আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা ব্যাংকের বিনিয়োগ সেকশনে কাজ করি, আমাদের একটি বিষয় খুব ভালোভাবে জেনে রাখা দরকার যে গ্রাম্য এলাকায় অবস্থিত বসত ভিটা ব্যাংকের অনুকূলে মর্টগেজ নেওয়া যাবে কিনা। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে গ্রাম্য এলাকায় 33% জমির উপর অবস্থিত বসত ভিটা ব্যাংকের অনুকূলে মর্টগেজ নেওয়া যাবে না, কারণ এসব বসত ভিটার মালিককে তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা যায় না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এসব বসত ভিটাও ব্যাংকের অনুকূলে মর্টগেজ নেওয়া যাবে। সেক্ষেত্রে যদি দুটি ডকুমেন্টেশন সম্পন্ন করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। একটি হচ্ছে বন্ধক দলিলে একটি ক্লজ উল্লেখ করে নিতে হবে। ক্লজটি এরকম: দিস মর্টগেজ শ্যাল নট কল ইন কোশ্চেন ভ্যালিডিটি অফ দ্য মর্টগেজ by reason of Section 6 of Land Reforms Ordinance 1984 or such other until the mortgage is redeemed। অর্থাৎ এই বন্ধক ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 এর 6 নম্বর ধারা বা অন্য কোনো কারণে বন্ধকের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে না যতক্ষণ পর্যন্ত না এই বন্ধকটি অবমুক্ত করা হয়। এর পাশাপাশি গ্রাহকের নিকট থেকে আরেকটি আন্ডারটেকিং বা অঙ্গীকার পত্র নিতে হবে যে তিনি স্বেচ্ছায় তার বসত ভিটা ব্যাংকের অনুকূলে মর্টগেজ প্রদান করেছেন। সুতরাং এই বন্ধক প্রদানের ক্ষেত্রে ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 এর 6 নম্বর ধারা বা অন্য কোনো কিছু প্রযোজ্য হবে না। তিনি যদি দায় পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে ব্যাংক এই বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্রয় করে বা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটি বিক্রয় করে দায় আদায় করতে পারবে। তো এই দুটি ডকুমেন্টেশন সম্পন্ন করে গ্রাম্য এলাকায় অবস্থিত বসত ভিটা ও মর্টগেজ নেওয়া হলে কোনো সমস্যা হবে না।